এটা 16 কোটি মানুষের প্রাণের দাবি। এদেশের তাওহীদের জনতার দেশ, এটা শাহাদাত আলিয়ার দেশ, এটা আল্লামা আহমদ শফীর দেশ। এদেশে হিন্দুদেরকে খেলতে দেওয়া যায় না। এদেশে আমাদের রক্ত নিয়ে হিন্দুদেরকে খেলতে দেওয়া হবে না। এদেশের তাওহীদের জনতার রক্ত নিয়ে হিন্দুদেরকে খেলতে দেওয়া হবে না। আমাদের জান, আমাদের মাল, এদেশের ইজ্জত আবরু, এদেশের হলো আমাদের তাজা রাখা হয়েছে। জান দিয়ে মাল দিয়ে আমরা হেফাজত করব। আমাদেরকে কিছুদিন ধরে মৌলবাদী বলা হয়েছিল, এরপরে শুরু হয়েছে জঙ্গিবাদী ফিতনা, এখন শুরু করেছে ইসলাম দিয়ে খেলা। ইনশাআল্লাহ কোন খেলা দেশে বাস্তবায়িত হবে না। আল্লামা আহমদ শফী, আপনি এগিয়ে চলেন। এদেশের কোটি কোটি লোক, এদেশে সূর্য উঠে আজানের আওয়াজে এদেশে হিন্দুত্ববাদী হবে না। এদেশে হিন্দুদের জয় জয়কার হবে না। ইসলাম, তোমরা যদি এদেশকে নিয়ে স্বপ্ন দেখো, কিয়ামত কায়েম হবে, স্বপ্ন হবে না। ইসলামিক লাইভ মিডিয়া বিডি, হক্কানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের কাঁধে আপনাদের আমানত রাখা আছে, ওলামায়ে উম্মতের কাঁধে আপনাদের আমানত রাখা আছে। জাতির ঈমানের আমানত আমাদের কাঁধে, জাতির আকীদার আমানত আমাদের কাঁধে, জাতির ইজ্জতের আমানত আমাদের কাঁধে, জাতির কোরআনে কারীমের আমানত আমাদের কাঁধে, জাতির ইলমের আমানত আমাদের কাঁধে। এই জাতির ইঞ্চি ইঞ্চি আমানত আমাদের কাঁধে। জাতির ইঞ্চি ইঞ্চি আমানত কাদের কাঁধে? আমাদের কাঁধে। আমাদের কাঁধে জাতির আমানত, ওলামায়ে উম্মতের কাঁধে জাতির আমানত। এই জন্যই আপনাদের সামনে, এই জন্যই আমরা আপনাদের সামনে কথা বলি, এই জন্যই আপনাদের সামনে আমরা কাঁদি, এই জন্যই আমরা আপনাদের সামনে কাঁদি। কারণ আমরা আমানতদার। আমরা কার আমানতদার? আপনাদের। আপনাদের কি? জাতির আমানতদার। আপনাদের ঈমানের আমানত আমাদের কাছে, আপনাদের আকীদার আমানত আমাদের কাছে, আপনাদের দ্বীনের আমানত আমাদের কাছে, আপনাদের শরীয়তের আমানত আমাদের কাছে, আপনাদের আকীদার আমানত আমাদের কাছে, আপনাদের গোটা দ্বীন আর গোটা শরীয়তের আমানত আমাদের কাছে, আপনাদের শরীয়তের আমানত আমাদের কাছে, আপনাদের মারিফতের আমানত আমাদের কাছে, আপনাদের তরিকতের আমানত আমাদের কাছে, আপনাদের হাকিকতের আমানত আমাদের কাছে। যা যা লাগে সব কিছুর আমানত আমাদের কাছে। এজন্য মেরে ভাইও, ওলামায়ে উম্মতকে শ্রদ্ধা করা, ওলামায়ে উম্মতকে মহাব্বত করা, ওলামায়ে উম্মতকে মহাব্বত করা ঈমান, ঈমানের অংশ। ওলামায়ে উম্মতকে মহাব্বত করা কি বলেন? বলেন আবার বলেন। ওলামায়ে উম্মতকে মহাব্বত করা কি? ওলামায়ে উম্মতকে মহাব্বত করা ঈমানের অংশ। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে শুধু ওলামাদের বরকতে, সারা পৃথিবীতে দ্বীনের যতটা আজাদি নাই, শুধু বাংলাদেশে ওলামায়ে উম্মতের বরকতে, শুধু দেওবন্দীদের বরকতে, শুধু কওমি মাযহাব ওলামাদের বরকতে আজকে এই সময়ও বাংলাদেশে দ্বীনের পুরো আজাদি, যদ্দুর আজাদি, এটা ওলামায়ে উম্মতের বরকতে। কথা ঠিক না ঠিক বলেন? এটা কি ওলামায়ে উম্মতের? এটা ওলামায়ে উম্মতের বরকতে। দ্বীনের যদ্দুর আজাদি চলে, যদ্দুর আজাদি দেশে আছে, এটা শুধুই ওলামায়ে উম্মতের বরকতে, শুধু ওলামায়ে দেওবন্দের বরকতে। হ্যাঁ, আমি তো আরো বাড়তি বলি, আজকে ওলামাদের শেষ বলওয়ালা যদ্দুর আছে, এটা আল্লামা আহমদ শফীর কুরবানির বরকতে। এটা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর কুরবানির বরকতে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর কুরবানির বরকতে। কথা ঠিক না ঠিক বলেন? যদি আল্লামা জুনায়েদ বাবুনগরী কুরবানি না করতেন, যদি সেদিন আল্লামা জুনায়েদ বাবুনগরী কুরবানি না করতেন, সেদিন আল্লামা আহমদ শফী যদি আমাদেরকে হেফাজতের নামে আমাদেরকে না ডাকতেন, আজকে নাস্তিকদের দৌরাত্মে দেশে টিকা যেত না। কথা ঠিক না ঠিক বলে? তারা যখন সমর যুদ্ধে, সম্মুখ যুদ্ধে আমাদের সাথে পরাজিত হয়েছে, সম্মুখ যুদ্ধে যখন হেফাজতের আমাদের রক্তের বন্যা তারা ভেসে গিয়েছিল, তখন তারা এর সুকৌশলে ইসকন নামের ষড়যন্ত্র শুরু করেছে। তারা সম্মুখ সমর থেকে সরে এসে আভ্যন্তরীণ সমর আমাদের সাথে যুদ্ধ শুরু করেছে, আভ্যন্তরীণ যুদ্ধ আমাদের সাথে শুরু করেছে। সারা দেশ থেকে হাজারো আমাদেরকে গুম করা হচ্ছে। এটা ওদের এই ষড়যন্ত্র অংশ, এটা ওদের এই ষড়যন্ত্র অংশ। ওরা ব্লগাররা যখন দেখছে ব্লগ লিখে আর কুলানো যাচ্ছে না, এরা তখন অভ্যন্তরীণ ফিতনা আমাদের সাথে, অভ্যন্তরীণ খেলা আমাদের সাথে শুরু করেছে।
আলামিন সংস্থা ইসকন নিষিদ্ধের দাবি করেছে। এটা 16 কোটি মানুষের প্রাণের দাবি, এটা 16 কোটি মানুষের প্রাণের দাবি। এদেশের তাওহীদি জনতার দেশ, এটা শাহাদাত আলিয়া বাড়ির দেশ, এটা আল্লামা আহমদ শফীর দেশ। এদেশে হিন্দুদেরকে খেলতে দেওয়া যায় না, এদেশে আমাদের রক্ত নিয়ে হিন্দুদেরকে খেলতে দেওয়া হবে না, এদেশের তাওহীদি জনতার রক্ত নিয়ে হিন্দুদেরকে খেলতে দেওয়া হবে না। আমাদের জান, আমাদের মাল, এদেশের ইজ্জত আবরু, এদেশের আমাদের কাজে রাখা হয়েছে। জান দিয়ে মাল দিয়ে আমরা হেফাজত করব। এটা বাংলাদেশ, এটা পীর আউলিয়ার দেশ। এদেশে সূর্য উঠে, আজানের আওয়াজে সূর্য উঠে, আজানের আওয়াজে সূর্য ডুবে। এদেশে সূর্য উঠে আজানের আওয়াজে। এদেশে হিন্দুত্ববাদী হবে না, এদেশে হিন্দুদের জয় জয়কার হবে না। ইসকন, তোমরা যদি এদেশকে নিয়ে স্বপ্ন দেখো, কিয়ামত কায়েম হবে, স্বপ্ন হবে না। আমাদের পরীক্ষা করা হচ্ছিল। আমাদেরকে কিছুদিন ধরে মৌলবাদী বলা হয়েছিল, এরপরে শুরু হয়েছে জঙ্গিবাদী ফিতনা, এখন শুরু করেছে ইসকন দিয়ে খেলা। ইনশাআল্লাহ কোনো খেলা এদেশে বাস্তবায়িত হবে না। আল্লামা আহমদ শফী, আপনি এগিয়ে চলেন। এদেশের কোটি কোটি লোক, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আপনি এগিয়ে চলেন। আমরা জান দেওয়ার জন্য তৈরি আছি, আমরা কোটি কোটি মুসলমান জান দেওয়ার জন্য তৈরি আছি। রক্তের সাগর দিব, দেশকে হিন্দুত্বের হাতে তুলে দিব না। তোমরা মনে করেছো আমরা মরে গেছি? না না, আমরা মরি নাই। তোমরা মনে করেছো আমাদেরকে কিছু সুবিধা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবা? না না, তোমাদের সুবিধা আমাদের লাগবে না। আমরা আমাদের ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের মাদ্রাসাগুলোর স্বাধীনতা চাই। জায়গায় জায়গায় বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসার নামে তল্লাশি চলবে, হবে না। মাদ্রাসাগুলোর জায়গার দলিল তোমাদেরকে দাখিল করতে হবে, হবে না। আমরা দেশে ঠিকাদারি দিয়ে ঠিক বাঁচবো না। আমরা ঠিকাদারি লই নাই, আমরা ঠিকাদারি দেই নাই, আমরা তোমাদেরকে ঠিকাদারি দেই নাই। ঠিকাদারি আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা আমাদের ইসলাম নিয়ে বাঁচতে চাই। আল্লাহ আল্লামা আহমদ শফীকে হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আল্লামা আহমদ শফীর হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরীর হায়াতের মধ্যে বরকত দান করেন। আরে ভাইও, আমাদেরকে ফু দিয়ে উড়াইয়া দিবা, ফু দিয়ে উড়াইয়া দিবা? হবে না, হবে না, হবে না। একাতি ফিতনা দিয়ে আমাদেরকে উড়াতে চেয়েছিলে তোমরা। সে সময় আলহামদুলিল্লাহ উলামা উম্মত সচেতন হয়েছে। কথা ঠিক না? ঠিক বলে না? সমস্ত ষড়যন্ত্রের বুনিয়াদ উম্মতে মুসলিমা থেকে, উম্মতে মুসলিমাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করা, উম্মতে মুসলিমাকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করা, এটাই সমস্ত ষড়যন্ত্রের বুনিয়াদ। কিন্তু ইনশাআল্লাহ এদেশের মানুষ বুঝতে শুরু করেছে, আমরা ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথে থাকবো। ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। মরতে দম তক ইনশাআল্লাহ, মরতে দম তক ইনশাআল্লাহ, মরণ পর্যন্ত ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।